আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে সবাই ভালো আছেন। আসলে দেখেন, আমরা একটা বিষয় খেয়াল করেছি যে আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু দুঃখ দেয় বা অনেক কিছু জীবন থেকে অনেক কিছু নিয়ে যায়। হয়তো সেটা আমাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য, আর হয়তো বা আমাদেরকে হয়তো বিপদ ধৈর্য ধারণ বা পরীক্ষা করার জন্য। কেন আমরা যতবার দেখেছি যে আমাদের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, যে আমাদের জীবনে একটা হতাশাগ্রস্ত সময় আসুক না কেন, এরপরে কিন্তু ঠিকই কিন্তু আমাদের একটা আশার প্রদীপ কিন্তু জ্বলে উঠে। আমরা অনেক সময় মনে করি যখন এই বিপদের সময় যখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, তখন আমরা মনে করি যে না, এটাই মনে হয় শুধুমাত্র কি আল্লাহ কি এই বিপদটা শুধু আমাকে দিয়েছেন, বা এটা আল্লাহ তাআলা না দিলে পারতো। এটা আমরা অনেক সময় দেখি। আবার আমরা কিন্তু অনেক সময় ভেবে থাকি। কিন্তু কথা হচ্ছে, দেখেন, একটা বিপদের পর বা একটা খারাপ সময় পর কিন্তু মানুষের একটা ভালো সময় অবশ্যই আসে। আমরা যদি খুব রিসেন্টলি ভাইরাল একটা ভিডিও, যেখানে আমাদের বাংলাদেশে একজন প্রবাসী ভাই মালয়েশিয়াতে, যে আপনারা জাহিদ ভাই নামে সবাই চিনেন, জাহিদ ভাই নামে, উনি কিন্তু আগে থেকে অনেক ট্রেন্ডিং এ ছিল বা অনেক প্রচারণা ছিল, একটা ভাইরাল ছেলে ছিল উনি, যে কিনা ওনার টিকটক এবং ফেসের মাধ্যমে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে বাংলাদেশি এবং প্রবাসী অনেকগুলো মানুষের মন জয় করে নিয়েছে এবং তার কথাগুলো অসাধারণ। দেখেন, সে একজন কোরআন হাফেজ বা অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে শোনা যায়, ভিডিওতে দেখা যায়। কিন্তু কথা হচ্ছে, এত ভালো একটা ছেলে হওয়া সত্ত্বেও হয়তো সে যখন একজন আমাদের বাংলাদেশি আরেক ভাইয়ের মাধ্যমে যখন কারাবন্দী হয় বা মালয়েশিয়ার প্রবাসী যে মালয়েশিয়াতে পুলিশের হাতে যে বন্দী হয়, তার কাছে হয়তো মনে হয়েছিল যে আমি কোনো খারাপ কাজ করলাম না, কখনো কারো ক্ষতি করলাম না, তবুও আল্লাহ তাআলা কেন আমাকে এটা দিল বা কেন আমার সাথে ওই মানুষটা এরকম করলো। দেখেন, একটা বিষয় খেয়াল করেছেন ভাই, যেখানে মানুষ প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে, মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষ প্রতিনিয়ত যে হতাশাগ্রস্ত হচ্ছে, সেখানে কিন্তু আমাদের জাহিদ ভাই কিন্তু দিন দিন উপর দিকে উঠছে। তার একটা খারাপ সময়ে তার সাথে তার প্রবাসে সবাই ছিল, কিন্তু প্রবাসী এবং বাংলাদেশি তার পক্ষে সবাই ছিল। কারণ আশরাফ নামের যে ছেলেটি জাহিদ ভাইকে মোবাইল চুরির মামলা দিয়ে পুলিশে কারাবন্দী করেছে, তাকে কিন্তু কেউ বিশ্বাস করেনি এবং জাহিদ ভাইকে সবাই সাপোর্ট করেছে। কেননা যে ছেলে এভাবে সৎ এবং বিনয়ী হতে পারে, সে কখনো একটা সামান্য মোবাইল চুরি করতে পারে না। এবং দেখা গেছে কি, কখনো আশরাফ ভাই যে তার মোবাইল চুরির যে একটা সিসিটিভি ফুটেজ কখনো দেখাতে পারে নাই। তার মানে এটা মিথ্যা বানোয়াট ছিল, যেটা সবাই বলেছিল ভিডিওর মাধ্যমে, যে মিথ্যা মামলা দিয়ে জাহিদ ভাইকে মামলা দেওয়া হয়েছে এবং মালয়েশিয়াতে পুলিশে কারাবন্দী করেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ওনার এই খারাপ সময়ের পর কিন্তু একটা ভালো সময় এসেছে। জাহিদ ভাই যেহেতু আগে ট্রেন্ডিং এ ছিল এবং প্রত্যেকে প্রায় ওনার ভিডিও দেখেছেন, কিন্তু এই কারাবন্দী হওয়ার পর থেকে ওনার আরেকটা কিছু ভাইরাল ভিডিও হচ্ছে। ওনাকে তার 1 মিলিয়ন বা যতটুকু ফলোয়ার হয়েছে ফেসবুক পেজে, তখনও অনেকে হয়তো তার সম্পর্কে জানতো না এবং তার সম্পর্কে কখনো ভিডিও বানায় নাই, কয়েকজন ছাড়া। কিন্তু যখন সে একটা মিথ্যা মামলায় জড়িত হয়ে যখন পুলিশে কারাবন্দী হয় মালয়েশিয়াতে, অনেকগুলা মানুষ, শত মানুষ, হাজার মানুষ তার কিন্তু এই যে ভিডিও বানিয়েছে, তার নিঃসন্দেহে মুক্তি চাই। কেউ আশরাফ ভাইকে এবং মাকে, পরিবারকে ধরে অনেকগুলো গালাগালি করেছে এবং অনেকে আশরাফ ভাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছে। আবার অনেকে বলছে যে 24 ঘন্টার মধ্যে জাহিদ ভাইকে কারামুক্তি করতে হবে, না হয় কিন্তু আশরাফ ভাইয়ের খবর আছে। এভাবে করে অনেক হুমকিও দিয়েছে এবং প্রত্যেকে ভিডিও বানানোর কারণে কিন্তু একটা জিনিস দেখা গেছে কি, যে অনেকে যারা জানতো না জাহিদ ভাইকে, তারা কিন্তু সবাই জেনেছে। যারা জাহিদ ভাই সম্পর্কে যে ওনার ভিডিও সম্পর্কে জানতো না বা ওনার আইডি সম্পর্কে জানতো না, বা জাহিদ ভাই কে এটা বাংলাদেশ প্রবাসী যারা জানতো না, তারা কিন্তু তার মাধ্যমে জেনেছে, আশরাফ ভাইয়ের মাধ্যমে। তার মানে একটা খারাপ সময় মানুষকে কিন্তু একটা ভালো সময় উপহার দিতে পারে, যেখানে 2 দিনের ব্যবধানে কিন্তু ঠিকই জাহিদ ভাই কিন্তু সবার মাঝে ফিরে এসেছে। যেখানে প্রত্যেকে এবং আলহামদুলিল্লাহ বলেছে, শুকরিয়া জানিয়েছেন যে জাহিদ ভাই কারামুক্তি হয়েছেন। এবং জাহিদ ভাই নিজে তার ফেসবুক পেজে এবং টিকটকে ভিডিও বানিয়ে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ উনি কারামুক্ত হয়েছেন, এভাবে করে ভিডিও বানিয়েছেন। তো এটা থেকে একটা এই ছোট্ট, হয়তো তার কাছে এটা অনেক বড় বিষয়, ছোট্ট ঘটনা থেকে একটা বিষয় হচ্ছে আমাদের শিকার আছে, যেটা হচ্ছে
এই যে খারাপ সময়ের পরে মানুষের আরো ভালো সময় আসে, শুধুমাত্র ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং মানুষের ভালোবাসা পেতে হবে। আচ্ছা, টিকটক ফেসবুক আছে বিদায় হয়তো উনি মানুষের ভালোবাসা পেয়েছেন বিদায়, কুড়িয়েছেন বিদায় সবাই ওনার সম্পর্কে জানতে পেরেছেন। যদি টিকটক ফেসবুক উনি না আসতেন, যে মালয়েশিয়ায় যদি 2 দিন না 2 মাস 2 বছর যদি পড়ে থাকতেন, হয়তো অনেকেই জানতো না বা এই ধরনের কখনো খারাপ সময় আসতো না। কারণ উনি যদি ভাইরাল না হতেন, আশাবাদ কখনো তাকে দিয়ে ফায়দা লুটার কোনো চিন্তা ভাবনা করতো না, ওনাকে কারাবন্দি করার কোনো যে প্রশ্নই বিষয় ছিল না। তাই বলতেছি যে ওনার যে ফলোয়ার টিকটক এবং ফেসবুক পেজে যতটুকু না ফলোয়ার ছিল, ওনার 1.5 মিলিয়ন ফলোয়ার ছিল না, কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনার এই 2-3 দিনের মধ্যে ওনার প্রায় যে 1.7 মিলিয়নের উপরে কিন্তু ফলোয়ার হয়ে গেছে। যেটা কিন্তু তাকে যারা জানে নাই, যারা আগে জানতো না, তারা এখন জেনেছে এবং তার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছে এবং তার এখন ফলোয়ার সংখ্যা দিন দিন আরো বাড়ছে। যেটা আল্লাহ তাআলার হয়তো একটা পরীক্ষা মাত্র ছিল, খারাপ সময় মাত্র ছিল, খারাপ সময়টা চলে যাওয়ার পর কিন্তু তার ভালো সময় এসেছে। এইভাবে করে প্রত্যেকে যাতে আমরা যে খারাপ সময় আসলে আল্লাহর উপর ধৈর্য ধরতে পারি এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে পারি এবং সৎ পথে সবসময় থাকার চেষ্টা করতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাদের সবাইকে করে দেন। আমিন।